বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন কিভাবে করবেন তার একটা লাইভ আজকে দেখিয়ে দেব এই ভিডিওতে। আমার কাছে একজন এসছে, তারই একটি ফর্ম আমি এখন অনলাইনে আবেদন করব এবং আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো যারা দেখতে চাইছেন যে কিভাবে বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন হয়, তাদেরকে সবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা গুগলে এসে সার্চ করবেন apas.wb.gov.in। আসার পর এখানে দেখুন লেখা আছে বাংলার যুবসাথী, ক্লিক টু অ্যাপ্লাই, নিউ লেখা আছে। এই ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করতে হবে। তো অনলাইনে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখুন, এখানে একটা লিস্ট আকারে দেওয়া আছে আর এর পাশে অ্যাপ্লাই অনলাইন আছে। তো আমরা এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের একটি পেজ খুলে যাবে। এখানে আমরা আমাদের ফোন নাম্বার এবং ক্যাপচা বসিয়ে গেট ওটিপি বা সিক্রেট পিন এই অপশানে ক্লিক করব। এরপর আপনার ফোনে একটি পিন চলে যাবে, ফোনের যে মেসেজ সেই মেসেজে একটি পিন চলে যাবে। সেই পিনটি এখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ভেরিফাই পিন এই অপশানে ক্লিক করব। এরপর আপনাদের সামনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটি আমাদেরকে এখন ফিল আপ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করার পরেই দেখুন লেখা আছে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার যেটি আপনি প্রথমে দিয়েছিলেন সেটি বসানো আছে। এরপর আধার নাম্বার বসাতে হবে। তো আমরা এখানে আমাদের যে আধার নম্বর সেই আধার নম্বরটি বসিয়ে দেব। এরপর আমাদের নাম লিখতে হবে, বেনিফিশিয়ারি নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ব্যাংকের বইয়ের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেব। মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর ডেট অফ বার্থ আছে। এই ডেট অফ বার্থটা আপনারা ক্যালেন্ডার থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে বা মোবাইল থেকে ম্যানুয়ালি টাইপ করে বসিয়ে দিলেও কিন্তু এই ডেট অফ বার্থটা নিয়ে নেবে। আর পাশে দেখুন লেখা আছে এজ অ্যাজ অন 1/4/2026 ইন ইয়ার। এখানে আপনি যখন আপনার ডেট অফ বার্থটা বসাবেন তখন আপনার অ্যাকচুয়াল বয়স কত সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এরপর আছে ফাদার্স নেম। এখানে আপনার বাবার নাম লিখে দিতে হবে। তারপরের ঘরে আছে মাদার্স নেম, সেইখানে আপনার মায়ের নাম লিখে দেবেন। তারপরে আছে স্পাউস নেম, এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম যেটা হবে সেটা বসিয়ে দেবেন। এরপর আছে ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, যার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর আছে ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড, উইডো, ম্যারিড, সেপারেটেড, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা বসাবেন। তারপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আপনারা আপনাদের প্রথমে আছে হাউস নাম্বার বা প্রিমাইসেস নাম্বার। এখানে আপনারা আপনাদের বাড়ির যে নাম্বার যেটা আপনাদের ভোটার লিস্টে আছে সেটা দেখেও বসিয়ে দিতে পারেন। তারপরে আছে ভিলেজ, টাউন বা সিটি, আপনাদের গ্রামের নাম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি নেম বা ব্লক নেম, পুলিশ স্টেশন। এগুলো আমি আর বিস্তারিত আলোচনা করছি না, এগুলো আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ডিটেলস, অর্থাৎ আপনাদের মাধ্যমিক যে পাস করেছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে আছে বোর্ডের নাম, এখানে সিলেক্ট করলে আপনারা WBSE মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর CBSE, ICSE এরকম সব ধরনের বোর্ডের নাম দেখতে পারবেন। আপনাদের ক্ষেত্রে যে বোর্ডটা হবে সেই বোর্ডটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডটা সিলেক্ট করে নিলাম এবং এখানে রোল নাম্বার, রোলের জায়গায় রোল এবং নম্বরের জায়গায় নম্বরটি বসাতে হবে। আর ইয়ার কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটাও কিন্তু এখানে বসাতে হবে। এরপর আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট। মাধ্যমিক ছাড়াও অনেকে আছে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তো হাইয়েস্ট যে কোয়ালিফিকেশানটা সেটা কিন্তু এখানে বসাতে হবে। এবং প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে আপনি কি কাজ করছেন সেই অকুপেশনটাও এখানে লিখে দিতে হবে। তো আমি এখন যার অনলাইনটি করছি সে দিন আনে দিন খায়, তাই আমি এখানে ডেইলি রেটেড ওয়ার্কার লিখে দিলাম। তো একজন শ্রমিকের কাজ করে, ডেইলি রেটেড ওয়ার্কার লিখে দিলাম। এরপর বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্কড। আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর বলছে হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট, এটা নো করা আছে, আপনারা নোই করবেন, করে সেভ অপশান আছে সেভে ক্লিক করবেন। তারপর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখানে আমাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলোকে 300 কেবির মধ্যে PDF ফাইল আকারে আপলোড করতে হবে এবং ছবি, সাইন একসাথেই আপলোড করতে হবে। তো সমস্ত ডকুমেন্টসগুলোকে আমি আগেই স্ক্যান করে রেখেছিলাম,
সেই ডকুমেন্টসগুলোকে আমি এখন একটা একটা করে আপলোড করে দিচ্ছি। এরপর সেভ ডকুমেন্টস এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস ওপেন হবে। সেইখানে দেখুন লেখা আছে সেলফ ডিক্লারেশন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট। এই যে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটি অন করব। অন করার সাথে সাথেই কিন্তু এরকম একটি মেসেজ দেখাবে, সেটা আমরা ওকে করে দেব। পুরো মেসেজটি দেখে নেবেন, মানে একবার সাবমিট করে দিলে আপনি কিন্তু আর এডিট করার জায়গা পাবেন না। তো যাই হোক, আমরা সাবমিট করে দেবো, ওকে করে দিলাম। করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে ফাইনাল সাবমিট। এই ফাইনাল সাবমিট অপশানে আর একবার ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই এরকম উইন্ডো ওপেন হয়ে যাবে। তো দেখুন লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার এত। আর নিচে অ্যাপ্লিকেশন ফর্ম বলে যে কথাটি লেখা আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করলে দেখুন এরকম একটি পিডিএফ ফাইল কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এটি আপনারা প্রিন্ট করে নেবেন এবং প্রিন্ট করার পর বিডিও অফিসে কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার দরকার নেই। আপনারা আপনারা আপনাদের নিজেদের অ্যাপ্লিকেশান নিজেরাই ডিজিটালাইজড করে দিলেন। তো বিডিও অফিসে কোনো কাগজপত্র বা অ্যাপ্লিকেশান জমা দেওয়ার দরকার নেই।